আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার পাকোড়া, বেসন ছাড়া মুচমুচে পাকোড়া। তার আগে তোমাদের কিছু কথা বলবো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। গ্রামের মেয়ে আমি, অনেক কষ্ট করে ভিডিও করি। আপনাদের একটু সাপোর্টে অনেক কিছু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে আমি ফুলগুলো প্রায় বেছে নিচ্ছি। আসলে ফুলগুলো ভিতরে পরাগ রেণুগুলো বেছে নিতে হবে ভালো করে। বেছে পরিষ্কার করে নিতে হবে এই পাকোড়াটা বানানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুলগুলো বেছে নিচ্ছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে ফ্রেন্ড বানিয়ে আবার আনফ্রেন্ড করে দাও। সেই বন্ধুদের রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ফ্রেন্ড করে আনফ্রেন্ড করে দিও না। আমিও সবার পাশে থাকি এবং কি সাপোর্ট করি। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি আমি চাউলের গুঁড়ো। সেখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এগুলো ভালো করে আমি চাউলের গুঁড়ার সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। আমরা যেরকম বেগুনি ভাজি সেরকম ঠিক ব্যাটারটা তৈরি করতে হবে। যে আমি দেখতে পাই অল্প অল্প করে পানি নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এমনকি ব্যাটারটা তৈরি করার পরে কিছুক্ষণ রেখে দিলে পকোড়াটা অনেক ভালো হয়। যে আমি ব্যাটারটা আমার অনেক সুন্দর গোলানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু মুচমুচে করার জন্য। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। কিছুক্ষণ রেখে দিব। আমি এই যে কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। এখন আমি সেই ব্যাটারের মধ্যে ফুলগুলো এরকম করে ডুবিয়ে আমি তেল গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তোমরা সবাই এরকম করে পাকোড়া তৈরি করতে পারো এটা আমি জানি, তবে আমি কিভাবে পাকোড়া তৈরি করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফুলগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। ফুলগুলো আমার হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। পাকোড়া তৈরি করলে আমার রান্নাঘর থেকে খাওয়া শুরু করে দেয়। আমি পরিবেশনটাও ভালো মতো করতে পারি না। আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা পাকোড়া খেতে খুব পছন্দ করে। তো আমার ফুলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এগুলো অনেক মুচমুচে হয়েছে, এমনকি খেতেও অনেক মজা হয়েছে। আমার ফুলগুলো অনেকগুলাই খেয়ে ফেলেছিল রান্নাঘর থেকে, তাই আমি ভালো করে পরিবেশন করতে পারিনি। তবে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো। খোদা হাফেজ।